নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি মাছের মাথা আর চাল আর আলু ছোট ছোট করে কেটে সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালটা আর আলুটা। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। মুড়ি ঘন্টের জন্য গোবিন্দভোগ চালেরই দরকার হয়, তোমরা চেষ্টা করবে গোবিন্দভোগ চাল দিয়েই করার। আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি চালটা আলুটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে চালটা আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন এটা মিশে যাবে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এখানটা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্টটা করেছি। তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে এটা মুড়ি ঘন্ট বানাতে পারো। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছের মাথা আর লেজা ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতন জল। জলটা দিবে খুব আন্দাজ মতন, যাতে খুব বেশিও না হয় কমও না হয়। চালটা সেদ্ধ হবে সেই হিসাবে জলটা দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব। ফোটা শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ঝাল দেবে। ভালো করে ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রাখার পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি আন্দাজ মতন একটু মিষ্টি। মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবং দেখে নেব চালটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে আমি মুড়ি ঘন্টটা নামিয়ে নেব। আমি যেহেতু ইলিশ মাছের মাথা দিয়েছি তাই আমি মুড়োগুলোকে ভাঙিনি, আর আমি ঘি গরম মশলা কোনোটাই এর মধ্যে ব্যবহার করিনি, কারণ ইলিশ মাছে ভালো লাগে না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো।